আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওতে আমি ইংরেজি রাইটার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। তো আজকের এই ভিডিওতে আমি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেসব বিষয় থেকে বিসিএসে প্রশ্ন আসছে এবং আসতে পারে সেই টোটালি আর কি আলোচনা করব ওভারঅল। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন এলিজাবেথান পিরিয়ডের একজন রাইটার। আর এলিজাবেথান পিরিয়ডের মেয়াদকাল ছিল 1558 থেকে 1603 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এলিজাবেথান পিরিয়ডের মেয়াদকাল। আবার বলতেছি 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত। টাইটেল অফ দ্য এলিজাবেথান এজ, অর্থাৎ এলিজাবেথান এজে টাইটেল আছে, সেই টাইটেলটা আমরা দেখে নিই একটু। বলা হচ্ছে দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ। ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এই এলিজাবেথান পিরিয়ডকে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের এই পিরিয়ডকে। আরেকটা টাইটেল আছে এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, ঠিক আছে। আবার বলতেছি এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। তো এই এলিজাবেথান এজ অর্থাৎ এই পিরিয়ডের ফেমাস একটা কোটেশন আছে রানী এলিজাবেথের, ঠিক আছে। সেটা হচ্ছে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ একটি ভালো মুখ, ভালো চেহারা হচ্ছে কি রিকমেন্ডেশনের একটা সবচেয়ে বড় চিঠি, লেটার। উইলিয়াম শেক্সপিয়ারের বার্থ ডেট এবং প্লেস আমরা একটু দেখি। উইলিয়াম শেক্সপিয়ারের বার্থ জন্ম সাল হচ্ছে 1564 সালের 23শে এপ্রিল। একটা মজার ব্যাপার হলো যে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম তারিখ যা, মৃত্যু তারিখও তাই, অর্থাৎ 23শে এপ্রিল। তার জন্ম হচ্ছে 1564 সালের 23শে এপ্রিল এবং মৃত্যু হচ্ছে 1616 সালের 23শে এপ্রিল। তার যে বার্থ প্লেস সেটা হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন এভন, হ্যাঁ, স্ট্র্যাটফোর্ড আপন এভন, এটা হচ্ছে একটা নদীর নাম আছে, হ্যাঁ। তো এই জায়গাটাতে সে জন্ম নেয়। এই উইলিয়াম শেক্সপিয়ারের যে কিছু টাইটেল আছে, তার কিছু উপাধি আছে, সেগুলো আমরা একটু দেখি। উপাধির মধ্যে আছে হচ্ছে ফাদার অফ ইংলিশ ড্রামা, অর্থাৎ ইংলিশ ড্রামার জনক, ঠিক আছে। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের জাতীয় কবি। গ্রেটেস্ট ড্রামাটিস্ট এবং দ্য বার্ড অফ এভন, এগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের টাইটেল। আবার বলছি ফাদার অফ ইংলিশ ড্রামা, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দ্য বার্ড অফ এভন। তার বাবার নাম হচ্ছে জোয়ান শেক্সপিয়ার এবং মাদার হচ্ছে মেরি শেক্সপিয়ার। তার ফেমাস, কিসের জন্য সে ফেমাস? তার 37টি প্লেস অর্থাৎ 37টি নাটক আছে এবং 154টি সনেট এবং 3টি নেগেটিভ পোয়েম। তারপর দেখি কি পড়া যায়। তারপর তার তিনি মূলত 3 ধরনের সাহিত্য লিখেছেন, ঠিক আছে। তিনি 3 ধরনের সাহিত্য লিখেছেন। তার সাহিত্যকর্মের মধ্যে আছে হিস্টোরিক্যাল প্লে, কমেডি প্লে এবং ট্র্যাজেডি প্লে। এই 3টি হচ্ছে তার সাহিত্যের ধরন, হিস্টোরিক্যাল প্লে, কমেডি প্লে এবং ট্র্যাজেডি প্লে। ওকে, তার ফার্স্ট ড্রামা অর্থাৎ ফার্স্ট প্লে যেটা, সেটা হচ্ছে হেনরি সিক্স, এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লে। এটা তার প্রথম সাহিত্যকর্ম এবং সবচেয়ে ছোটো শর্টেস্ট প্লে অথবা ড্রামা। হেনরি সিক্স, অর্থাৎ এখানে রোমান সংখ্যা দেওয়া আছে হেনরি VI, অর্থাৎ VI মানে তো 6। তার ফার্স্ট ট্র্যাজেডি হচ্ছে তিতাস অ্যান্ড্রোনিকাস। বানানটা বলেছি TITUS, তিতাস, ANDRO, অ্যান্ড্রো, NICUS, নিকাস, তিতাস অ্যান্ড্রোনিকাস। ওকে, তার ফার্স্ট কমেডি হচ্ছে কমেডি এরর্স, খুবই গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে প্রশ্ন এর আগে আসছিল। তার ফার্স্ট কমেডি হচ্ছে কমেডি এরর্স। তার শেষ রচনা বা সাহিত্যকর্ম হচ্ছে সোয়ান সং হচ্ছে দ্য টেম্পেস্ট, কমেডি। তার শেষ সাহিত্যকর্ম হচ্ছে দ্য টেম্পেস্ট, এটা একটা কমেডি। আর তার লংগেস্ট প্লে অথবা ড্রামা হচ্ছে হ্যামলেট, মোস্ট ইম্পর্টেন্ট ফেমাস প্লে এটা, লংগেস্ট সবচেয়ে বড় লংগেস্ট প্লে। আর শর্টেস্ট তো বলে আমরা হেনরি সিক্স, আর লংগেস্ট হচ্ছে হ্যামলেট।
তাহলে আমরা দেখব উইলিয়াম শেক্সপিয়ার কম্পোজড মাচ অফ হিজ প্লেস ইন ল্যাম্বিক পেন্টামিটার শর্ট অফ ভার্স। তার যে লেখাগুলো লিখছিল সে ল্যাম্বিক পেন্টামিটার শর্ট অফ ভার্স আকারে। ইচ প্লে কনসিস্ট অফ 5 অ্যাক্টস, অর্থাৎ তার প্রত্যেকটা প্লে 5টা অ্যাক্টসে গঠিত। শেক্সপিয়ারের সনেটের 4টি অংশ, এটা আমাদের মনে রাখতে হবে। তার নিজস্ব ধারার সনেট লিখেছেন তিনি নিজস্ব একটা ধারা তৈরি করেছিলেন সনেটের, সেটা হচ্ছে 4+4+4+2 রুলস অনুসারে। তারপরে তার হিস্টোরিক্যাল প্লেসগুলো কী কী সেগুলো আমরা একটু দেখি। উইলিয়াম শেক্সপিয়ারের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো এগুলা মনে রাখা খুব সহজ। হেনরি 4 অর্থাৎ IV, হেনরি 4, হেনরি 6, হেনরি 7, রিচার্ড 2, রিচার্ড 3 আর হলো কিং জন, এগুলো হচ্ছে তার হিস্টোরিক্যাল প্লেস। এখান থেকে যে হেনরি 6, এটা এখান থেকে প্রশ্ন আসছিল এর আগেও। তাহলে আমরা আবার দেখব কমেডিস অফ উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো কী কী, আমরা তখন যেগুলো দেখলাম এগুলো হচ্ছে কি, এগুলো তার এই যে মানে ফার্স্ট ড্রামা কি, ফার্স্ট ট্র্যাজেডি কি, ফার্স্ট কমেডি কি, হ্যাঁ, লংগেস্ট প্লে কি, শর্টেস্ট প্লেটা কোনটা, আমরা এগুলো পড়লাম। এবার তার যে হিস্টোরিক্যাল প্লেস এগুলো আমরা পড়লাম, যে হেনরি 4, হেনরি 6, হেনরি 7, রিচার্ড 2, রিচার্ড 3, কিং জন। ওকে, তো এবারে আমরা দেখব কমেডিস অফ উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো কী কী। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পড়া আছে, আমরা একটু মনোযোগ দিয়ে সবাই শুনি। প্রথম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট, আবার বলতেছি অ্যাজ ইউ লাইক ইট। এটার যে থিম অর্থাৎ সারমর্ম সেটা হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট, লাভ অ্যাট ফার্স্ট সাইট অর্থাৎ একপাক্ষিক ভালোবাসা, একদিক থেকে ভালোবাসা, ঠিক আছে। এইটার কিছু কোটেশন আছে, অ্যাজ ইউ লাইক ইট এই কমেডি থেকে কিছু কোটেশনস আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা কোটেশন হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড এ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন আর মেরিলি প্লেয়ার্স। আবার বলতেছি অল দ্য ওয়ার্ল্ড এ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন আর মেরিলি প্লেয়ার্স। অন্য আরেকটি কোটেশন আছে এখানে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোটেশন, এখান থেকে এর আগে প্রশ্ন আসছিল, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে, দেন আরেকটা এজ ইউ লাইক ইট থেকে আরেকটা কোটেশন, ব্লো ব্লো দো উইন্টার উইন্ড দো আর্ট ইজ নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড। ঠিক আছে, এই তিনটা ছিল এখান থেকে। তারপরে তার আরেকটা কমেডি ছিল কমেডি অফ ইরর্স, আমরা একটু আগে জানলাম কমেডি অফ ইরর্স। এই কমেডি অফ ইরর্সের বিখ্যাত বাংলা অনুবাদ আছে ভ্রান্তি বিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা অনুবাদ করেছিলেন কমেডি অফ ইরর্সটাকে, এটা হচ্ছে ভ্রান্তি বিলাস। তার আরেকটা কমেডি হচ্ছে দ্য টেমিং অফ দ্য শেরো, এর বিখ্যাত বাংলা অনুবাদ আছে মুখরা রমণী বশীকরণ, লেখা হচ্ছে মুনির চৌধুরী। তাহলে মুনির চৌধুরীর লেখা হচ্ছে কি মুখরা রমণী বশীকরণ, আবার বলতেছি মুখরা রমণী বশীকরণ, এটা হচ্ছে দ্য টেমিং অফ দ্য শেরো, এইটার অনুবাদ বাংলা অনুবাদ। ওকে, তার আরেকটা কমেডির মধ্যে আছে এখানে 12th নাইট, এটা তার বিখ্যাত কমেডি 12th নাইট। আবার বলতেছি 12th নাইট, বানানটা খেয়াল করেন, TWELFTH 12th নাইট, NIGHT 12th নাইট তার বিখ্যাত কমেডি। এখান থেকে আমাদের কোটেশন মনে রাখতে হবে, যেমন সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থার্স্ট আপন হিম। আবার বলতেছি তার এই কোটেশনটা এই 12th নাইট থেকে, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন হিম। ওকে, নেক্সট কি আছে আমরা একটু দেখি। তার আরেকটি কমেডির মধ্যে রয়েছে এ মিডসামার নাইটস ড্রিম, এটাও তার একটা উল্লেখযোগ্য কমেডি, এ মিডসামার নাইটস ড্রিম। এখান থেকে যে কোটেশনটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে লাভ লুকস নট উইথ দ্য আইস বাট উইথ দ্য মাইন্ড। কত সুন্দর একটা কোটেশন, এ মাইন্ড সামার নাইটস ড্রিম, এখান থেকে যে কোটেশনটা খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো আমার কাছে এটা। লাভ লুকস নট উইথ দ্য আইস, অর্থাৎ ভালোবাসা চোখে দেখা যায় না, বাট উইথ দ্য মাইন্ড, কিন্তু মন দিয়ে উপলব্ধি করা যায়। তার একটা কমেডি আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস,
হ্যাঁ, উল্লেখযোগ্য একটা কমেডি। একটা হচ্ছে একটা ইহুদি সম্পর্কিত, মানে সুদখোর ইহুদি সম্পর্কে লেখা দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিসের যে ক্যারেক্টার আছে সেটা অ্যান্তোরিও শাইলক। এই শাইলক বেটাই হচ্ছে সুদখোর ইহুদি আর কি, ঠিক আছে। তারপরে আমরা দেখবো দ্য টেম্পেস্ট, তার লেখা শেষ লেখা সাহিত্যকর্ম দ্য টেম্পেস্ট, এটা একটা কমেডি। দ্য টেম্পেস্ট তার শেষ লেখা সাহিত্যকর্ম, এটা একটা কমেডি, দ্য টেম্পেস্ট। ওকে, তার একটা কমেডির মধ্যে আছে মাচ এডো অ্যাবাউট নাথিং। মাচ এডো অ্যাবাউট নাথিং, এটা তার একটা কমেডি। তার আরেকটা কমেডি আছে লাভস লেবার্স লস্ট, অর্থাৎ প্রেমের ফল বৃথা গেল। এটার মানে হচ্ছে প্রেমের ফল বৃথা গেল, লাভস লেবার্স কস্ট। ওকে, তারপর আরেকটি কমেডি আছে মেজার ফর মেজার। আমাদের এটা মনে রাখতে হবে, প্রতিদানের বিনিময়ে প্রতিদান, মেজার ফর মেজার। আমরা একটা প্রবাদ জানি, শেষ ভালো যার সব ভালো তার। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কমেডির নাম। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওকে, তার একটা রোমান্টিক কমেডি, সেটা হচ্ছে দ্য উইন্টারস টল। দ্য উইন্টারস টল, এটা একটা তার রোমান্টিক কমেডি, এটা আমাদের মনে রাখতে হবে, দ্য উইন্টারস টল। ওকে, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা। দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, হ্যাঁ, ভেরোনার দুইজন ভদ্রলোক। দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডার। দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডার, এটা তার একটা কমেডি। ওকে, আমরা তার কমেডিগুলো দেখলাম। এবার আমরা দেখব তার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি। ট্র্যাজেডিগুলো কী কী সেটা একটু দেখি। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি ট্র্যাজেডি আছে, সেটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তার এই গুরুত্বপূর্ণ 4টি কমেডির প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করব, যার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। তাহলে তার কী কী আছে, তার গ্রেটেস্ট ট্র্যাজেডিস অফ উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ 4টি, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ আর হচ্ছে কিং লিয়ার। আচ্ছা, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ আর হচ্ছে কিং লিয়ার। আমরা এই হ্যামলেটের এইচটা নেব, আর ওথেলোর ওটা নেব, ম্যাকবেথের এমটা নেব, আর কিং লিয়ারের কে আই নেব। তাহলে আমরা আমাদের হয়ে যাবে হুমকি, HOMKI। আবার বলতেছি HOMKI। এইচতে হলো হ্যামলেট, ওতে হচ্ছে ওথেলো, এমতে ম্যাকবেথ আর কে আইতে হচ্ছে কিং লিয়ার। ওকে, তাহলে আমরা তার গুরুত্বপূর্ণ 4টি অর্থাৎ বিখ্যাত 4টি যে ট্র্যাজেডি মনে রাখতে পারবো এইভাবে হুমকি দিয়ে। হ্যাঁ, ওকে, তারপর যে হ্যামলেট সম্পর্কে আমরা একটু জানি। হ্যামলেট হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি, হ্যাঁ, গ্রেটেস্ট ট্র্যাজেডি তার হ্যামলেট। এর আবিধানিক অর্থ হচ্ছে এ স্মল ভিলেজ, অর্থাৎ হ্যামলেটের যে আবিধানিক অর্থ আমরা পাই সেটা হচ্ছে এ স্মল ভিলেজ। এই নাটকের প্রধান চরিত্রের যে একটা ইংরেজি, সেটাকে বলা হয় প্রোটাগনিস্ট। মনে রাখবেন, প্রোটাগনিস্ট অর্থাৎ প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট প্রধান চরিত্র। এই হ্যামলেট নাটকের প্রধান চরিত্র হচ্ছে হ্যামলেট, আর হ্যামলেট হলেন ডেনমার্কের প্রিন্স। আবার বলতেছি, এই হ্যামলেট হচ্ছে সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি, এর আবিধানিক অর্থ এ স্মল ভিলেজ। এই নাটকের প্রধান চরিত্র প্রোটাগনিস্ট হচ্ছে হ্যামলেট, আর হ্যামলেট হলেন ডেনমার্কের প্রিন্স। এই হ্যামলেট থেকে আমরা কিছু কোটেশন পড়তে পারি। এখানে গুরুত্বপূর্ণ, এখানে 5-6টি কোটেশন আছে, আমরা একটু দেখি। আপনারা এগুলো ইতিমধ্যে পড়েছেন অনেকেই। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশন। অর্থাৎ তার প্রথম এই হ্যামলেট থেকে নেওয়া একটি কোটেশন হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশন। আরেকটা হচ্ছে ফ্রেইলটি দে নেম ইজ উইমেন। ফ্রেইলটি দে নেম ইজ উইমেন। তারপর হচ্ছে হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান। আবার বলতেছি হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, এটা তার আরেকটি কোটেশন। আরেকটি কোটেশন হচ্ছে দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। আবার বলতেছি দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। অন্য আরেকটি কোটেশন, এটাও গুরুত্বপূর্ণ, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। তার এই হ্যামলেট থেকে আরেকটি কোটেশন আমরা পড়ব, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরাশিও দেন আর ড্রিমড অফ ইউর ফিলোসফি। তাহলে এই শেষেরটা আমি আরেকবার বলেছি, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরাশিও দেন আর ড্রিমড অফ ইউর ফিলোসফি।
ওকে, এবার আমরা অথেলো সম্পর্কে জানি। অথেলো দ্বিতীয় শ্রেষ্ঠ ট্র্যাজেডি তার অথেলো। আবার বলতেছি সেকেন্ড গ্রেটেস্ট ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের, সেটা হচ্ছে কি অথেলো। অথেলো হচ্ছে তার দ্বিতীয় বিখ্যাত ট্র্যাজেডি, এ ডোমেস্টিক ট্র্যাজেডি অ্যাবাউট দ্য মোর একটা হচ্ছে মুসলিম জাতি, ঠিক আছে। এই মোর সম্পর্কিত এই অথেলো লেখা। এই থিম হচ্ছে ফ্যাটাল কনসিকুয়েন্স অফ ডাউট, অর্থাৎ এখানে যে বিষয়টা এখানে মানে থিম সারমর্মটা সেটা হচ্ছে সন্দেহের যে একটা সীমা থাকে, সন্দেহ রোগ, হ্যাঁ, এই সন্দেহের যে ফলাফল, মারাত্মক ফলাফল, সেটা এখানে উল্লেখিত হয়েছে, মানে ফুটে উঠেছে। অথেলোর সিনড্রোম, এখানে একটা ওয়ার্ড ব্যবহার করছে অথেলো সিনড্রোম। এই অথেলো সিনড্রোম কথায় কথায় সন্দেহ করা রোগের নাম, মানে কথায় কথায় যে সন্দেহ করে সেই রোগের নাম হচ্ছে অথেলো সিনড্রোম, মানে এই অথেলো নাটকের ভিতরে আর কি। যাই হোক, তারপরে কোটেশন, এখান থেকে এই অথেলো থেকে আমরা কিছু কোটেশন পাই, গুরুত্বপূর্ণ কিছু কোটেশন, এরা আমাদের মুখস্থ রাখতে হবে। ম্যান ইন রেজ স্ট্রাইক দোজ দ্যাট ওয়াইজ দেম বেস্ট। আবার বলতেছি, ম্যান ইন রেজ স্ট্রাইক দোজ দ্যাট ওয়াইজ দেম বেস্ট। আরেকটি হচ্ছে ম্যান শুড বি হোয়াট দে সিম, অর্থাৎ ম্যান শুড বি হোয়াট দে সিম। আবার বলতেছি ম্যান শুড বি হোয়াট দে সিম, এটা হচ্ছে অথেলো থেকে নেওয়া একটি কোটেশন। এরপরে আমরা দেখব এখান থেকে আরও কিছু কোটেশন আছে। রিপুটেশন ইজ অ্যান আইডিয়াল অ্যান্ড মোস্ট ফলস ইম্পোজিশন, অর্থাৎ এই অথেলো থেকে আরেকটি যে কোটেশন, রিপুটেশন ইজ অ্যান আইডিয়াল অ্যান্ড মোস্ট ফলস ইম্পোজিশন। আরেকটা কোটেশন আমরা পড়তে পারি, আই উড নট পুট এ থিফ ইন মাই মাউথ টু স্টিল মাই ব্রেইনস। লাস্ট আরেকটা কোটেশন আমরা পড়বো এখান থেকে অথেলো থেকে, টু মোর্ন এ মিসচিফ দ্যাট ইজ পাস্ট অ্যান্ড গন ইজ দ্য নেক্সট ওয়ে টু ড্র নিউ মিসচিফ অন। ওকে, এবার আমরা ম্যাকবেথ জানি। ম্যাকবেথটা কি আসলে? ম্যাকবেথ থেকে আমরা এখানে 5টা কোটেশন দেখব ম্যাকবেথ থেকে। আবার বলতেছি ম্যাকবেথ থেকে দেখবো এবার আমরা কোটেশনগুলো হচ্ছে, ফেয়ার ইজ ফোল, ফোল ইজ ফিয়ার। প্রথম একটা কোটেশন কি বললাম? ফেয়ার ইজ ফোল অ্যান্ড ফোল ইজ ফিয়ার। তারপর আমরা এখান থেকে আরও কোটেশন দেখি, ইউর ফেস মে দেন ইজ এ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রং ম্যাটার। আবার বলতেছি, ইউর ফেস মে দেন ইজ এ বুক হোয়ার ম্যান মে রিড স্ট্রং ম্যাটার। আরেকটা কোটেশন আমরা দেখি, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। আবার বলতেছি, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। তারপর আমরা আরেকটা কোটেশন দেখি ম্যাকবেথ থেকে, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার। আমরা ম্যাকবেথ থেকে আরেকটা কোটেশন দেখব, লাইফ ইজ এ টল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফেয়ারি সিগনিফাইং নাথিং। লাইফ ইজ এ টল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। ওকে, তারপর আমরা কিং লিয়ার থেকে কিছু দেখি। কিং লিয়ার ইজ এ ট্র্যাজেডি অফ এ সেলফ অ্যারোগান্ট কিং। কিং লিয়ার ইজ দ্য কিং অফ ব্রিটেন। লিয়ার ইজ দ্য কিং অফ ব্রিটেন, অর্থাৎ কিং লিয়ার হচ্ছে ব্রিটেনের রাজা ছিলেন আর কি। তো এবার আমরা এই কিং লিয়ার থেকে কিছু কোটেশন দেখি, স্পিক হোয়াট উই ফিল নট হোয়াট উই আউট টু সে। আবার বলছি, স্পিক হোয়াট উই ফিল নট হোয়াট উই অট টু সে। আরেকটা কোটেশন পড়বো আমরা কিং লিয়ার থেকে, আই এম এ ম্যান মোর সাইন্ড এগেইনস্ট দ্যান সাইনিং। আই এম এ ম্যান মোর সাইন্ড এগেইনস্ট দ্যান সাইনিং। অন্য আরেকটি কোটেশন, হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। তারপর কিং লিয়ার থেকে আমরা আরও দুইটা কোটেশন দেখব, হোয়েন উই আর বর্ন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দিস গ্রেট স্টেজ অফ ফলস। অর্থাৎ when we are born we cry that we are come to this great stage of falls. লাস্ট একটা উক্তি পড়বো আমরা এই কিং লিয়ার থেকে, দ্য প্রিন্স অফ ডার্কনেস ইজ এ জেন্টলম্যান। হ্যাঁ, দ্য প্রিন্স অফ ডার্কনেস ইজ এ জেন্টলম্যান। এবার দেখবো আমরা জুলিয়াস সিজার সম্পর্কে। জুলিয়াস সিজার হচ্ছে এ রুলার অফ রোম অ্যাবাউট 2000 ইয়ার্স এগো, অর্থাৎ 2000 বছর আগে রোমের যে এখন শাসক জুলিয়াস সিজার।
ঠিক আছে, এই সম্পর্কে লেখা এটা। আর কোটেশন হচ্ছে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আমরা জানি এটা যে পুরুষেরা মৃত্যুর আগে বহুবার মারা যায়। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, বাট দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্ট দ্য ডেথ বাট ওয়ান্স। এখানে এই জুলিয়াস সিজার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা উক্তি আছে, সেটার নাম হচ্ছে এলাম দেখলাম জয় করলাম। আপনারা সবাই জানেন অতিমধ্যে, আপনারা মনে করতে পারছেন এটা, সেটা কি? সেটা হচ্ছে ভিনি ভিডি ভিসি, ভিনি ভিডি ভিসি। তো রোমিও, এরপর আমরা একটা দেখবো রোমিও অ্যান্ড জুলিয়েট। ঠিক আছে, এটা হচ্ছে এ ট্র্যাজেডি অফ ইটার্নাল লাভ অ্যাবাউট টু ইয়াং ইটালিয়ান স্টার ক্রসড লাভার। তাহলে এ ট্র্যাজেডি অফ ইটার্নাল লাভ অ্যাবাউট টু ইয়াং ইটালিয়ান স্টার ক্রসড লাভার্স। ওকে, আমরা নেক্সট আর অল্প তথ্য আছে, 2 মিনিট লাগবে, আমরা একটু দেখি। তিতাস অ্যান্ড্রোনিকাস, তিতাস অ্যান্ড্রোনিকাস। এই তিতাস অ্যান্ড্রোনিকাস হচ্ছে এ রিনাউন্ড রোমান জেনারেল। হ্যাঁ, একজন বিখ্যাত রোমান জেনারেল হচ্ছে তিতাস অ্যান্ড্রোনিকাস। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটা হচ্ছে ট্র্যাজেডি। ঠিক আছে, অ্যান্টনি ওয়াজ রুলার অফ রোম অ্যান্ড ক্লিওপেট্রা ওয়াজ এ কুইন অফ ইজিপ্ট। ইজিপ্ট মানে মিশর। অর্থাৎ এখানে ক্লিওপেট্রা হচ্ছে, অ্যান্টোনিও ছিলেন হচ্ছে একজন রোমের শাসক। হ্যাঁ, রোমের শাসক। রোম হচ্ছে একটা নগরী, দেশ, এটার শাসক। আর ক্লিওপেট্রা ছিলেন হচ্ছে ইজিপ্ট, অর্থাৎ মিশরের রানী। ক্লিওপেট্রা কে ছিলেন মিশরের রানী। এই ক্লিওপেট্রা আর অ্যান্টোনিও সম্পর্কে লেখা হচ্ছে একটি ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের। তারপর আমরা একটা ট্র্যাজেডি দেখব, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। হ্যাঁ, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। তারপর হচ্ছে সিম্বেলাইন। হ্যাঁ, তারপরে কোরিওলেনাস, তার যে ট্র্যাজেডি কোরিওলেনাস আর হচ্ছে সিম্বেলাইন। হ্যাঁ, দুইটা এখানে। শেক্সপিয়ারের সাহিত্য সমালোচনামূলক একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে প্রিফেস টু শেক্সপিয়ার। এই গ্রন্থের লেখক হচ্ছে স্যামুয়েল জনসন। অর্থাৎ স্যামুয়েল জনসন হচ্ছে একজন সমালোচক, যিনি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে প্রিফেস টু শেক্সপিয়ার লিখেছেন। আর আমরা একটু আগে দেখলাম অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা, এটা হচ্ছে ট্র্যাজেডি হচ্ছে শেক্সপিয়ারের, কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লেখক হচ্ছে জর্জ বার্নার্ড শ। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লেখককে জর্জ বার্নার্ড শ। তো এই ছিল মোটামুটি শেক্সপিয়ার সম্পর্কিত বিস্তারিত আলোচনা। তো পরীক্ষায় এগুলোর মধ্যে থেকে মোটামুটি প্রশ্ন এসে থাকে। তো যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা চাকরি প্রিপারেশন নিয়েছেন তারা আমার সাথে থাকুন। আমি মোটামুটি কিছু জিনিস আর কি এখন আপলোড দেবো আমার চ্যানেলে, যাতে আপনারা উপকৃত হতে পারেন আর কি। ঠিক আছে, আমারও প্রিপারেশন হচ্ছে, আপনাদেরও যাতে একটু উপকার হয়, সেই জন্য আর কি আমি এইভাবে আপলোড দিচ্ছি ভিডিও। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো কিছু করবেন আর কি, ইনশাল্লাহ। আল্লাহ কাউকে নিরাশ করেন না। আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।